আমি আন্তরিকভাবে দুঃখিত। দীর্ঘ একটা মাস আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। আমার নানান ব্যস্ততার কারণে আমি কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে আমি ট্রাই করব যে কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভিডিও দেওয়ার। যারা আমার চ্যানেলে এখনো নতুন দর্শক সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। ইন্ট্রোটা দেওয়া যাক। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ সাগর। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off. আজকে কথা বলবো শুধু টুলস নিয়ে। আমি আমার বাসায় বাইক রিপেয়ার করার জন্য কি কি ধরনের টুলস ব্যবহার করি সেগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বেসিক্যালি আমি কিন্তু আমার মোটরসাইকেল বাসাতেই নিজে নিজে সার্ভিস করি। আমি মেকানিকের হেল্প নিই না, কেননা আমি মোটামুটি মোটরসাইকেলের সব ধরনের কাজই জানি। দ্যাটস ওয়াই আমি মেকানিকের খুব একটা হেল্প নিই না। মানে বিগত দিনে বাইক চালিয়ে চালিয়ে আমার এমন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আমি টেকনিশিয়ানের কাছে গিয়ে বলতে পারি যে আসলে আমার বাইকের এই সমস্যাটা হয়েছে, আপনি একটু আমাকে সলভ করে দেন। যদি সময় না পাই সেই ক্ষেত্রে গিয়ে আমি এটা বলি। বাট আমি চেষ্টা করি যে শত ব্যস্ততার ভেতরেও সময় বের করে বাইকটাকে নিজে সার্ভিস করার। তো আসলে একজন রাইডার যদি 50% টেকনিশিয়ান না হতে পারেন, তাহলে কিন্তু স্মুথলি আপনারা বাইক রাইড করতে পারবেন না। কারণ আপনি জানেন না যে বাইকের স্পার্ক প্লাগ কীভাবে খোলে, বাইকের চেন কী করে টাইট দিতে হয়, বাইকের কোন প্রবলেমের কারণে কি হচ্ছে। বাট আপনাদের যদি ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা এই বিষয়টা দ্রুত কিন্তু সলভ করতে পারবেন। আর আমি সবসময় বাইকের সঙ্গে টুলস ক্যারি করি। আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবসময় ক্যারি করি না, স্পেসিফিক কিছু জিনিসপত্র আমি ক্যারি করি। নাম্বার 1, এটা হচ্ছে প্লাগ রেঞ্জ। এই প্লাগ রেঞ্জটা আমি গাড়িতে সবসময় রাখি, কারণ বোঝেনি তো কখন প্লাগ জাম করবে, ডাস্ট হবে, এটা তো বোঝা যায় না। দ্যাটস ওয়াই এটা আমি আমার গাড়িতে রাখি। যদিও কখনো আমার গাড়ি থেকে বের করে এটাকে ব্যবহার করার সৌভাগ্যটা আমার হয় নাই, তারপরে রাখি, বিপদ তো আর বলা যায় না। নাম্বার 2, এটাকে আমরা বলি স্ক্রু ড্রাইভার। এই স্ক্রু ড্রাইভারের দুইটা মাথা আছে, এই সাইডটা হচ্ছে ফ্ল্যাট আর এই সাইডটা হচ্ছে স্টার। দুইটাই কিন্তু কাজের। নাম্বার 3, এই যে 8 এবং 10 ওপেন হেড রেঞ্জ। এটাকে কেউ ওপেন হেড রেঞ্জ বলে, কেউ ডাল বলে, এক একজন এক একভাবে এটার নাম বলে। তো আমি এটাকে ওপেন হেড রেঞ্জই বলি। 8 এবং 10 আপনি লক্ষ্য করে দেখবেন আপনার গাড়ির ইঞ্জিন সেক্টরের ক্লাস সাইড, ম্যাগনেট সাইড, আদার্স সেকশনগুলোতে 8 এবং 10-এর কিন্তু ব্যবহার অনেক। নাম্বার 3, 12 এবং 14 নাম্বার ডাল। এই 12 এবং 14 নাম্বার ডালটাও কিন্তু আমি সবসময় রাখি, কারণ এই 12 এবং 14 নাম্বার ডালটা কিন্তু মোটরসাইকেলের ক্লাচ কেবলটা অ্যাডজাস্ট করার জন্য ব্যবহার হয়ে থাকে। তো আমি বেসিক্যালি এই 4টা জিনিসই আমি ক্যারি করি আমার সঙ্গে। আর বাকিগুলো আমার বাসায় থাকে, যেগুলো আমি আমার প্রয়োজন বিশেষে ব্যবহার করি। চলুন একে একে সবার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই যে আমার কাছে একটা টুলস বক্স আছে। এই টুলস বক্সে কিন্তু অনেক মাথা, 40টার মতো মাথা আছে এবং প্রতিটা মাথায় কাজের। এই মাথা দ্বারা আপনার বাইকের যে কোনো নাট আপনি খুলতে পারবেন। আমি চাই প্রতিটা রাইডার অ্যাটলিস্ট 40% হলেও মোটরসাইকেল সম্পর্কে জানুক, কখন কোন সমস্যার সমাধান দিতে হবে এই এক্সপিরিয়েন্সটা তারা আর্ন করুক। কেননা যদি একটা রাইডার মোটরসাইকেল সম্পর্কে না জানে, কি প্রবলেম হচ্ছে এটা যদি আইডেন্টিফাই না করতে পারে, তাহলে কিন্তু সে স্মুথলি কিন্তু বাইক চালাতে পারবে না।
যার কারণে অ্যাটলিস্ট 40% হলেও আপনার কিন্তু নলেজ থাকতে হবে যে আপনার গাড়ির প্রবলেমটার জন্য এটা হচ্ছে, এই সমস্যাটার জন্য ওটা হচ্ছে। তো আপনাদেরকে বলবো আপনারা আমার প্রতিটা ভিডিও ফলো করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে 40% টেকনিশিয়ান বানাই দেব। এটাও একটা ওপেন হেড রেঞ্জ, এটাও আমার কাছে রাখি, কারণ ক্ষেত্র বিশেষে এটারও প্রয়োজন পড়ে। এটাও ওপেন হেড রেঞ্জ, এটাও কাছে রাখি আমি, কারণ ক্ষেত্র বিশেষে প্রতিটা জিনিসেরই প্রয়োজন আছে, বাট আমার চলার মতো যেগুলো প্রয়োজন সেগুলো আমি সব সময় আমার কাছে রাখি। তারপর আপনাদেরকে আগে বলেছি যে 8-10 এটাও রাখি, কিন্তু কিন্তু আমি সব জায়গাতে এই ওপেন হেড রেঞ্জটা ব্যবহার করি না, কেননা প্রতিটা নাটের কিন্তু এরকম পয়েন্ট থাকে, আর এই ওপেন হেড রেঞ্জটা কিন্তু প্রতিটা পয়েন্টে বসতে পারে না, যার কারণে নাট নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে থাকে। যার কারণে আমি এটা ব্যবহার না করে এই যে আমার কাছে যেই 40-in-1 এই যে টুলসটা আছে, এই টুলস বক্সটা কিন্তু আমি ইউজ করি। এই টুলস বক্সে যে মাথাগুলো দেয়া আছে, প্রতিটা মাথায় মোটরসাইকেলের নাট খোলার জন্য ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে অনেকে আমরা বাসায় মোটরসাইকেল মোবাইলে ড্রেন দিই, এই মোটরসাইকেল ড্রেন দেওয়ার জন্য কিন্তু এই মাথাটা কিন্তু লাগে, আর এটা কিন্তু ব্যবহার করে একদম ইজি। জাস্ট এই যে বসিয়ে দিলেন, এই যে আপনার প্রয়োজন মতো আপনি প্রতিটা মাথা ব্যবহার করতে পারবেন। আর এই যে ছোট যে মাথাগুলো আছে, এই ছোট মাথাগুলো ব্যবহার করার জন্য সরাসরি কিন্তু আপনার এখানে প্লাগ অ্যান্ড প্লে করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাদেরকে এক্সটেনশন ইউজ করতে হবে। এই এক্সটেনশনটা জাস্ট এখানে লাগাই দিবেন, তারপর এই মাথাটা এই হেডে লাগিয়ে দিবেন, তারপর আপনারা আপনাদের প্রয়োজন মতো এই যে ছোট যে এই মাথাগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে আপনার নাটের যতগুলো মাথায় দাগ আছে প্রতিটা দাগকে সে ক্যাচ করতে পারে, যার কারণে নাটটা নষ্ট হয়ে যাওয়া বা স্লিপ হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আমার এগুলো দেখে আবার আপনারা মন্তব্য করেন না যে ভাই আপনার গ্যারেজ কোথায়। প্রতিটা মাথা আপনারা ইউজ করতে পারবেন, এবং এই মাথাগুলো ইউজ করে মোটরসাইকেলের প্রায় 70% নাট খোলা যায়। তারপরে যে হাতুড়ি, এটাতে বাড়ি দিই এইভাবে, কারো মাথায় বাড়ি দিই না। ক্ষেত্র বিশেষে দেখা গেল যে হয়তো কোনো নাট খোলা যাচ্ছে না, সেই ক্ষেত্রে একটু হালকা বাড়ি দিই, মানে বাঁকা লোককে সোজা করার জন্য আর কি। বাঁকা লোক বলতে আবার মানুষ না, কিন্তু নাট নাট বা আদার্স কোনো সেকশন, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমি ব্যবহার করি। এই যে প্লাস কাটিং কুটিং, এটাতে কাটি এটাতে ধরি, এই কিন্তু একটা অলরাউন্ডার, কাটতেও পারে ধরতেও পারে, এটাও রাখি আমি। তো এখন আপনারা বলতে পারেন যে আমি এই টুলস বক্সটা কোথা থেকে পারচেজ করেছি। আসলে ভাই খামোখা কোনো সেলারকে হাইলাইট করা আমার উদ্দেশ্য না। যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে যে এই টুলস বক্সটা আপনারা নেবেন, তাহলে আমাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এটা আমি কোথা থেকে পারচেজ করেছি। তো এই টুলসগুলো দিয়ে আমি আমার মোটরসাইকেলের রিপেয়ারের কাজ নিজেই করে নিই। সার্ভিস বলেন, সবকিছু আমি নিজেই করি, মানে সময় বের করে করি আর কি। আসলে মানে টেকনিশিয়ান দ্বারা কাজ করাই আমার তৃপ্তিটা ওইভাবে আসে না, যার কারণে আমি এগুলো কিনে রেখেছি। আরো কিছু টুলস আছে আমার যেগুলো আমি নিয়ে আসতে পারি নাই, পরবর্তীতে কাজে 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 আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই প্রতিটা টুলসই কিন্তু খুব কাজের জিনিস। আপনারা যদি বাসায় মোটরসাইকেল সার্ভিস করতে চান নিজে নিজে,
তাহলে এগুলো রাখতে পারেন। কিন্তু আমার পরামর্শ থাকবে যে আপনারা না জেনে কখনো মোটরসাইকেল সার্ভিস করতে যাবেন না একা একা। আপনারা জানুন, শিখুন, এক্সপেরিয়েন্স আর্ন করুন। তারপর আপনারা নিজের মোটরসাইকেল নিজে সমাধান করে নেবেন। তখন আর আপনাদের টেকনিশিয়ান প্রয়োজন হবে না। বাট আগে আপনাদেরকে শিখতে হবে। শেখার পরে এই আমার মতো একটা দোকানে বসে পড়বেন। বসে পড়ে আপনি আপনার মোটরসাইকেল খুলে রিপেয়ার করবেন। সার্ভিস করে নিবেন, সার্ভিসিং করে নিবেন ইচ্ছা মতো। ৳10 কাউকে দিতেও হবে না। আপনাকে ওই হেজিটেশনেও ভুগতে হবে না যে সলভ করে নিলাম, হলো কি হলো না। এটার দাম কিন্তু খুব একটা বেশি না, একদম রিজনেবল, হাতের কাছে আছে। এগুলো কিনে আপনারা আপনাদের কাছে রাখতে পারেন, আপনাদের কাজে লাগবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করছেন তো নাকি? শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী এই ধরনের ভিডিও দিলে আপনি টাস করে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।